আসসালামু আলাইকুম। আজকে আজকের গন্তব্যস্থল রাজশাহীর পাবনা জেলা। কেউ বলতে পারবেন এটা কোন মহাসড়কে আছে আমি বর্তমানে? যদি বলতে পারেন তাহলে কমেন্টসে জানান। রাস্তা স্লিপ হয়ে আছে, বৃষ্টি হয়েছে, রাস্তার কন্ডিশন খুবই খারাপ। আজকে কয়েকটা জিনিসের পরীক্ষা হয়ে যাবে লং রাইডে। আজকে প্রায় 10 ঘন্টার জার্নি হবে। একটা হলো আমি সিট কুশন ব্যবহার করতেছি। সিট কুশনটা কেমন ফিডব্যাক দেয় আসলে এটা আজকে বোঝা যাবে। আর আমি ব্যাগ ক্যারিয়ার লাগাইছি ব্যাগের জন্য। আর আরেকটা জিনিস হলো আমার গাড়ি অনেকটো পয়েন্টও। এটা নিয়ে আমি এর আগে দূরত্ব ঢাকাতে গিয়েছি এবং আসছি, কিন্তু এত লং টাইম রাইড করে কোথাও যাওয়া এটা হয়নি আসলে। তারপরে পিলিয়ন নিয়ে আজকে পিলিয়ন নিয়ে লং টাইম রাইড করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা সহজ করে দিক, আমিন। বৃষ্টি হয়ে গেছে, আসলে বৃষ্টির কারণে রাস্তা একদম পরিষ্কার হয়ে গেছে। এর পাশাপাশি রাস্তাটা একটু ভেজা আছে, স্লিপার স্লিপারি হয়ে আছে, তো বেশি স্পিডিং করা যাবে না। স্পিড মেনটেন করে গাড়ি চালাতে হবে, ইনশাল্লাহ স্পিড মেনটেন করে গাড়ি চালাবো। এই রাস্তাতে স্পিড 80 কিলোমিটার পার আওয়ার।
তো আমি যদি 80 ধরে রাখতে পারি তাহলে ঢাকাতে 3 ঘন্টাতে 3-3.5 ঘন্টাতে পৌঁছে যাব। আমি 70 to 80 মেনটেন করতেছি, জায়গা ভেদে এবং রাস্তার কন্ডিশন ভেদে এটা একটু চেঞ্জ হবে। আসলে ঢাকা চট্টগ্রাম বা চট্টগ্রাম ঢাকা মহাসড়কে কিছু কিছু পয়েন্ট আছে যেখানে জ্যাম পড়ার চান্স মানে সম্ভাবনাও অনেক বেশি। সেই পয়েন্টগুলো আমাদেরকে একটু সাবধানে যাইতে হবে। আমার পিছে স্টার লাইন পরিবহন আসতেছে। স্টার লাইন পরিবহন ঢাকা চট্টগ্রামে না, চট্টগ্রাম ফেনী বা নোয়াখালীর ভালো একটি গাড়ি। তবে তারা গাড়ি চালায় অন্যান্য ড্রাইভারদের মতো না, একটু ব্যতিক্রম ধর্মী। আবার মার্সা পরিবহন আছে, মানে কিছু স্পেসিফিক্যালি গাড়ি আছে যাদের থেকে আমাকে সাবধানে গাড়ি চালাইতে হবে। আর আমার গাড়ির স্পিড ধরে রাখতে হবে, কারণ আমি এখন গাড়িতে ব্যবহার করতেছি ফুল সিনথেটিক TMW30, যেটা হন্ডার অফিসিয়াল গ্রেড 2.0 এর জন্য। আমি সম্ভবত সামনের যাওয়ার রাস্তা চট্টগ্রাম থেকে। আসলে এখানে পুলিশ চেকপোস্ট চলতেছে। আমি মূলত আমার ওয়াইফকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। না, উইন্ড ব্রেকার পড়ছো তো এই জন্য বুঝতে পারে নাই, কারণ এর আগে কিছু গাড়ি গেছে না ওই দুই ডাবল ডাবল করে, ওরা হয়তো কোনো রং কিছু করছে। যেটা বলতেছিলাম, এটা কুমিরা ঘাট, বাম দিকে গেলে কুমিরা ঘাট, বড় কুমিরা ঘাট আর কি, সীতাকুণ্ডের মধ্যে। আসলে এখানে চেকপোস্ট থাকে না, আমি আজকেই প্রথম এখানে চেকপোস্ট পাইছি। চেকপোস্ট থাকে ফেনী আর ওটা কি কুমিল্লা থেকে বের হওয়ার সময়, চট্টগ্রাম থেকে গেলে কুমিল্লা থেকে বের হওয়ার সময় একটা চেকপোস্ট হবে, আর একটা চেকপোস্ট হবে হলো ফেনী জেলাতে পড়লেই হয় ফেনী জেলার শুরুতে, আর না হলে পরে মাঝামাঝি যে কোনো একটা পয়েন্টে। এই পয়েন্টগুলোতে গতি মেনটেন করলেই ভালো। যেমন রাস্তার কন্ডিশন খুবই ভয়াবহ। এখানে টু হুইলার বাইকাররা অ্যাক্সিডেন্ট করার চান্স অনেক বেশি, কারণ এখানে রাস্তার কন্ডিশন খুব খারাপ। এখানে বড় গাড়িগুলো গেলে পরেই অনেক বাউন্স খায়। এই দেখেন কি অবস্থা রাস্তার। একটা হাইওয়ে যদি অবস্থা হয়, তাহলে কিভাবে সম্ভব?
এই উল্টা পথে সিএনজি গুলোর জন্য অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এরা হুট করে কোথা থেকে চলে আসে, তো যাদের লেন মেনটেন করে, এই লেন মেনটেন করতে গিয়ে যদি 1 সেকেন্ডের জন্য চোখ সরায় ফেলে, তখন এই ঘটনাটা ঘটে যায়। কারণ মেঘলা আকাশ যদি সবসময় থাকতো, তাহলে গাড়ি চালাইতে মজা হতো। বৃষ্টিটা যদি না হতো গাড়ির জন্য, বৃষ্টি হলে পরে তখন রাস্তাটা পিছল হয়ে যায়, যে কারণে গাড়ি চালাইতে কষ্ট হয়। কষ্ট বলতে স্লো গাড়ি চালাইতে হয়। বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন বিষয়ক মন্ত্রণালয় তার কোনো হুঁশই নাই যে বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এইগুলোর পিচ ঢালাই উন্নত মানের করা দরকার। আমি আপনাদেরকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দেখাবো, দেখলে বুঝতে পারবেন যে আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক চট্টগ্রাম ঢাকা বা ঢাকার চট্টগ্রাম মহাসড়কের থেকে খুবই বাজে অবস্থা। আগে তো 2 লেন ছিল, এখন 4 লেন করছে, কিন্তু কোনো ধরনের রাস্তার পিচ ঢালাই নাই। রাস্তার আমার এই জন্য ট্রাক ড্রাইভার ভাইদের খুবই পছন্দ হয়, কারণ তারা খুবই ভালো মানুষ। আমাদের মতো ছোট 2 হুইলারদেরকে তারা যথেষ্ট পরিমাণে সাইড দিয়ে থাকে। তাদের গতি মেনটেন করার পরেও তারা সাইড দেয়, কিন্তু আমাদের বাস ড্রাইভারের ভাইরা তারা ব্যতিক্রম ধর্মী। স্পেশালি রাত্রে তারা খুবই অন্যরকম। হাই বিমে গাড়ি চালায়। যদি ডিপার দিয়ে বোঝানো হয় তাহলে তারা বুঝে না যে আমি দেখতে পারতেছি না। কিন্তু যখন কোনো ট্রাক ড্রাইভার বা লরি ড্রাইভার ভাইয়েরা গাড়ি চালান, তখন যদি আমি ডিপার দিয়ে তাদেরকে সংকেত দেই, তাহলে তারা খুব শীঘ্রই জিনিসটা ক্যাচ করেন এবং ডিপারের ফলে হাই বিমটা স্লো করে দেন, হাই বিমটা ডাউন করে দেন। আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। এখন বাজে 7টা 14 মিনিট, বেশি সময় লাগেনি। আমি ফেনী থেকে 41 কিলোমিটার দূরে আছি। একটা মহাসড়কে স্পিড হতে হবে সর্বনিম্ন 80 কিলোমিটার।